হাতে মাত্র 500 টাকা থাকলে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড খৈয়াছড়া জন্নায় পুরো একদিনের একটা ট্যুর দিতে পারবেন। ওইটাই দেখাবো আজকের এই ভিডিও। ফার্স্টে এক একেন মোড়ে চলে আসি। আপনারাও চট্টগ্রাম শহরে যে কোনো জায়গা থেকে ফার্স্টে এক একেন মোড়ে চলে আসবে। এক একেন মোড়ে আসলে সবসময় সীতাকুণ্ড মিরেশ্বর ওই লাইনের গাড়িগুলো পেয়ে যাবেন। আমরাও 60 টাকা দরদাম করে একটি গাড়িতে উঠে যাই। বাসের হেল্পারকে খৈয়াছড়া জন্না বললে নামাই দিবে, আর না হয় গুগল ম্যাপ তো আছে। গাড়ির হেল্পার আপনাদেরকে রাস্তার উপরেই নামাই দিবে। আপনারা দুনো পাশে রাস্তাটা দেখে দেন, রাস্তাটা পার হয়ে যাবেন। রাস্তার উপরেই দেখবেন খৈয়াছড়া জন্নার বড় একটা গেট, ওই দিক দিয়ে ভেতরে ঢুকে যাবেন। এরপর এখানের একটি দোকান থেকে কিছু কলা আর পাউরুটি নিই। ভেতরে এগুলোর দাম একটু বেশি থাকে। এই নাস্তাগুলোর জনপ্রতি বিল আসে 30 টাকা করে। নাস্তাগুলো নিয়ে একটু সামনে যাওয়ার পর দেখি একটা সিএনজি স্টেশন। এরপর এখান থেকে একটা সিএনজি তে উঠে খৈয়াছড়া জন্নার দিকে রওনা দিই। জনপ্রতি ভাড়া নেয় 20 টাকা করে। সিএনজি থেকে নামার পর আমাদের 30 থেকে 35 মিনিট হাঁটতে হবে জন্নায় পৌঁছানোর জন্য। এই পথের মধ্যে কোনো গাড়ি চলে না, আমাদের পায়ে হেঁটে জন্নার ওখানে যাইতে হবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ব্যাগগুলো কোথাও রাখা এবং এখান থেকে ফ্রেশ হয়ে জন্নার ওইদিকে রওনা দেওয়া, কারণ আমাদের পার্সোনাল জিনিসপত্র ওখানে বহন করে নিয়ে যাওয়াটা সম্ভব না। এখানে একটা সুবিধা হচ্ছে আপনি যেই হোটেলে দুপুরের ভাত খাবেন ওই হোটেলে আপনার ব্যাগগুলো রাখতে পারবেন। এরপর আমরা একটা হোটেলে আমাদের ব্যাগগুলো রাখি এবং দুপুরের খাবারটা অর্ডার দিয়ে যাই। আমরা একটা ভাতের প্যাকেজ অর্ডার করি যেটা জনপ্রতি দাম 220 টাকা করে। কি অর্ডার করছি ওটার কথা পরে বলবো, কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে ওরা মাটির চুলায় রান্না করে। অনেকদিন পর মাটির চুলায় রান্না খাবো, সাথে দেশি মুরগি দিয়ে। যাই হোক, আমাদের ব্যাগ এবং পার্সোনাল জিনিসপত্র সব ওনাদেরকে বুঝাই দিই। এরপর এখান থেকে রেডি হয়ে জন্নার দিকে রওনা। ঝর্ণায় যাওয়ার রাস্তাটা বেশি পিছালো, তাই ফুটবল খেলার কয়েকটি অ্যাংলার নিই যাতে হাঁটতে সুবিধা হয়, যেগুলোর দাম পরে জোড়া 10 টাকা করে। এরপর অ্যাংলান গুলো পরে নাস্তাগুলো হাতে নিয়ে জন্নার দিকে রওনা। ঝর্ণায় যাওয়ার রাস্তাটা অনেক পিছালো, আমাদের হাঁটতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যে পরিমাণ খারাপ হবে ভাবছিলাম এর চেয়ে দ্বিগুণ খারাপ রাস্তাটা। ঝর্ণায় যাওয়ার রাস্তার আশেপাশে অনেক ফলমূল বিক্রি করে, চাইলে ওখানে কিছুক্ষণ রেস্ট করে আবারও জন্নার দিকে রওনা দিতে পারে। ঝর্ণায় প্রবেশের আগে টিকিট কাটতে হয়, জনপ্রতি টিকিটের দাম 20 টাকা করে। টিকিট কাটার পর আবারও হাঁটা শুরু করি। এখান থেকে আরো 20 মিনিট ভেতরে হাঁটতে হবে। রাস্তাটা তো পরিমাণ পিছালো এবং উঁচু নিচু সেটা বলার বাইরে, তারপরেও মানুষ থেমে নেই। অনেকক্ষণ হাঁটাহাঁটি শেষ করার পর অবশেষে আমরা জন্নায় এসে পৌঁছাই। ঝর্ণায় এসে ফার্স্টে আমাদের নাস্তাগুলো খেয়ে নিই, কারণ এত দূরে হাঁটাহাঁটি করে এসে আমরা সবাই ক্লান্ত। এখন আসি জন্নার পর্বে। আমরা যখন গেছিলাম তখন 4-5 দিন ধরে কোনো বৃষ্টি ছিল না, যার কারণে জন্নার পানি একটু কম। বৃষ্টি হওয়ার 1 অথবা 2 দিন পর আসলে মোটামুটি পানি থাকে। যাই হোক, এখানে পানি না থাকলেও মানুষ ছিল ভরপুর। পানি কম কিন্তু মানুষ বেশি, যার কারণে পানিগুলো একটু গোলা হয়ে গেছে। ফার্স্টে মনে করতাম এই দুনিয়াতে শুধু আমি নিজেই পাগল, কিন্তু আমার চেয়ে যে বড় পাগল এই দুনিয়াতে আছে সেটা আমি নিজেও জানতাম। ওনাকে দেখার পর আমারও সাহস হয় পানিতে নামা। এই জন্নাটা হচ্ছে সীতাকুণ্ড মিরেশ্বরের মধ্যে সবচেয়ে বড় জন্না। এটার উপরে এরকম আরো প্রায় 7টা ঝর্ণা আছে। আমি আগের বছর এই জন্নার একদম উপরে উঠছিলাম, কিন্তু এই বছর এই জন্নার অবস্থা পুরাই খারাপ। তারপরেও উপরে উঠতে চাইছিলাম, কিন্তু উপরে ওঠার রাস্তাটা এত পরিমাণ খারাপ, যদি একবার হাত চলে যায় তাহলে শেষ। সেই কারণে আর জন্নার উপরে উঠে নাই। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে বৃষ্টির 1 অথবা 2 দিন পরে করে জন্নায় আসার জন্য, তখন ভরপুর পানি পাবেন। জন্নার আশেপাশে কয়েকটি নাস্তা দোকান আছে, চাইলে এখান থেকেও নাস্তা নিতে পারেন, কিন্তু দাম একটু বেশি। আমরা সবাই জন্নার এক পাশে বসে অনেকক্ষণ আড্ডা দিই, অনেক দারুণ একটা সময় কাটছি। আমরা প্রায় 3 ঘন্টা মতো জন্নার মধ্যে ঘোরাঘুরি করি। সব ঘোরাঘুরি শেষ করে জন্নাকে বিদায় দিয়ে সেম পথে আমরা আবারও রওনা দিই। আর একটা গুরুত্বপূর্ণ কথা, জন্নায় যাওয়া আসার সময় সবসময় চাইবেন যে দলবদ্ধভাবে থাকার জন্য, তাতে হারাই যাওয়ার সম্ভাবনা কম থাকে। হেঁটে হেঁটে আমরা আবার আমাদের হোটেলের মধ্যে চলে আসি, যে হোটেলের মধ্যে আমাদের কাপড় চোপড় রেখে গেছি। এখানে শুধু জনপ্রতি 220 টাকা বাদের টাকাটা দিলে হবে, আর গুলো সব ফ্রি। যেমন কাপড় চোপড় রাখা, গোসল করা, এভরিথিং সবকিছুই ফ্রি। এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে, কারণ যেখানে টাকা কম সেখানে আমি। ফ্রেশ হওয়ার পর আমাদের খাবারগুলো নিয়ে আসি। 220 টাকার প্যাকেজের মধ্যে ছিল দেশি মুরগি, আলু ভর্তা এবং ডাল। মূলত দেশি মুরগির জন্য টাকাটা একটু বাড়াই নেই। খাওয়া দাওয়া শেষ করে সিএনজি স্টেশনের ওখান থেকে 20 টাকা দিয়ে সেম ভাবে মেইন রোডের ওখানে চলে আসি। মেইন রোডে এসে কিছুক্ষণ দাঁড়ালে গাড়ি পেয়ে যাবে। আমরাও একটু দাঁড়ানোর পর একটা গাড়ি পাই, ওইটাতে জনপ্রতি 70 টাকা করে দরদাম করে এক এখানের দিকে রওনা। আপনারাও চাইলে বন্ধুরা সবাই মিলে 500 অথবা 600 টাকা বাজেট করে এরকম বৃষ্টির দিনে জন্নার মধ্যে ট্যুর দিতে পারেন।